আচ্ছা, পোলের রেজাল্ট তোমরা দিচ্ছ। তো এই পোলের অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে দুইটা। ফাদার অফ অ্যালজেব্রা হিসেবে মানে দুইজনকে গণ্য করা হয়। একজন হচ্ছেন আল-খোয়ারিজমি, মানে আমার মানে প্রোনাউন্সিয়েশন ভুল হতেই পারে, এটা মাফ করবেন। আরেকজন হচ্ছে যাকে নিয়ে আমাদের আজকের পুরো ক্লাসের ডিসকাশন, সে হচ্ছে ডায়োফেন্টাস। ডায়োফেন্টাসকে হচ্ছে ফাদার অফ অ্যালজেব্রা বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে সে মানে অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে অনেক কাজ করছে, এই কারণে তাকে হচ্ছে ফাদার অফ অ্যালজেব্রা বলে। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডায়োফেন্টাস কেন। হ্যাঁ, বললাম তো, মানে সে অ্যালজেব্রিক ইকুয়েশন আর নাম্বার থিওরি নিয়ে অনেক কাজ করছে, তো ওই কারণে হচ্ছে তাকে ফাদার অফ অ্যালজেব্রা বলে। আজকে আমাদের পুরো ক্লাসের ডিসকাশন হচ্ছে মানে ডায়োফেন্টাস কি কি করছে, তারপরে হচ্ছে মানে তারপরে মানে ডায়োফেন্টাসের পরে তার ইকুয়েশন গুলো নিয়ে কি কি ভালো ভালো কাজ হয়েছে, ওগুলো নিয়ে আমরা এখন জানাচ্ছি। মানে একটা নর্মাল ইকুয়েশন, ধরো ax প্লাস আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমার ফোন হচ্ছে খুব বেশি স্পেস নাই, ওই কারণে তো এটার সমাধান করার জন্য আমার এখন মিটিং থেকে বের হইতে হইতো, কিন্তু ওটা আমি করি নাই। আমাকে হয়তো ভবিষ্যতে আবার বের করে দিতে পারে, তো তোমরা হচ্ছে প্যানিক করিও না আর কি। হ্যাঁ, ওকে। ধরো এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, রাইট? তো এটার তো অ্যাকচুয়ালি ইনফিনিটলি মেনি সলিউশন আছে, মানে এরকম অসীম সংখ্যক নাম্বার আছে যারা হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। কিন্তু হচ্ছে আমরা যখন ডায়োফেন্টাস ইকুয়েশন নিয়ে কথা বলবো, মানে ডায়োফেন্টাস কি করছে, ডায়োফেন্টাস যেটা করছে সেটা হচ্ছে সে এসব ইকুয়েশনের ইন্টিজার সলিউশন নিয়ে কাজ করছে। হুম। তো যখনই হচ্ছে আমাদের কোন ইকুয়েশনে এক বা একাধিক ভ্যারিয়েবল থাকবে, আর হচ্ছে আমাদেরকে বলবে হচ্ছে ওই ইকুয়েশনের সব ইন্টিজার সলিউশন বের করতে, তো তখন হচ্ছে ওই সব ইকুয়েশনকে আমরা ডায়োফেন্টাস ইকুয়েশনে তুলতে পারি। হ্যাঁ, ইন্টিজার সলিউশন বের করতে, তো তখন হচ্ছে ওই সব আমি হ্যালো, কথা কি আটকায় গেছে নাকি বোঝা যাচ্ছে না, নাকি আমারই নেট হ্যাং করছে? শোনা যাচ্ছে না ভাইয়া। আটকায় গেছিল। কথা শোনা যায় না কারণ আমি কিছু বলছি না, এই কারণে। ও আচ্ছা, মানে ডায়োফেন্ট, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। মানে ডায়োফেন্টের ইকুয়েশন বলতে আমরা ওইসব ইকুয়েশনকে বুঝি যেগুলো আমাদেরকে ইন্টিজার সলিউশন বের করতে বলে, ঠিক আছে? ব্যান্ডউইথ প্রবলেম তো হওয়ার কথা না। আমি তো এখানে দেখতে পাচ্ছি আমার স্পিড যথেষ্ট ভালো আছে।
9.3 Mbps। তো এটা কি যথেষ্ট ভালো স্পিডে বলা যায়? তোমরা শুনতে পাচ্ছ না, এটার সমাধান কি? আচ্ছা ওকে, আমরা আলোচনায় ফিরে যাই। কথা আটকায় যাচ্ছে। কি মুশকিল। আচ্ছা, আমাকে তোমার 2 মিনিট সময় দেওয়া লাগবে, আমি হচ্ছে রাউটার রিস্টার্ট দিব। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। শুনতে কি পাও? ওকে, আমি তাহলে আবার শুরু করি, ঠিক আছে? হুম, আচ্ছা, তো আমরা যেটা বুঝতে পারলাম ডায়োফেন্টাইন ইকুয়েশন মানে হচ্ছে ইন্টিজার সলিউশন বের করা একটা ইকুয়েশনের। হুম, তো এরকম একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো তোমরা হচ্ছে এক্সাম্পল হয়তো আগে দেখছো। হুম, এটার সলিউশন কি তোমরা বের করতে পারবা? পারবো। পি ইকুয়াল টু কেন 19 ধরে নিতে হবে, আর বাকিগুলো ইয়ে করতে হবে, ফ্যাক্টরাইজ করতে বাহ, হবে। আচ্ছা তোমরা অনেকে হচ্ছে এটা অ্যাকচুয়ালি জানোই, কারণ আমি হচ্ছে এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে এই ডান পাশটা, এটা হচ্ছে 19 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তার মানে কি এই বাম পাশটা 19 দিয়ে বিভাজ্য হওয়া লাগবে।
এখন এই বাম পাশে তিনটাই তো প্রাইম নাম্বার, আর 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তার মানে এই তিনটার মধ্যে একটা হওয়া লাগবে 19। তো আমি ধরে নিচ্ছি আর হচ্ছে 19, অন্য অন্য যে কোনোটা তোমরা 19 বলে ধরে নিতে পারো, সমস্যা নেই। তো তখন জিনিসটা কেমন আছে, তখন জিনিসটা হয় এরকম, 19 পি কিউ ইকুয়ালস 19 পি প্লাস কিউ প্লাস 19। এখন 19 দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা আসে পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়ালস 19। ঠিক আছে? তো এখন এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। দুইটা থেকে একটা জিনিস কমন আছে, কিন্তু এখন এটা ফাঁকা চলে আসে। তো এটার জন্য যেটা করব, আমরা আমরা দুই দিকে এক যোগ করবো, যেটা হচ্ছে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। তো এবার দেখো, এটা যদি একটা নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশন হইতো, তখন যেটা হইতো, তখন হচ্ছে এটার ইনফিনিটলি মেনি সলিউশন থাকতো। কারণ আমরা হচ্ছে কিউ এর মান ধরো যে কোনো একটা কিছু বসালাম, তখন হচ্ছে আমরা পি এর একটা নতুন একটা মান পাবো। ঠিক আছে? তো কিউ এর যে কোনো মানের জন্য হচ্ছে পি এর জন্য নতুন নতুন মান পাওয়া যেত। কিন্তু এটা তো অ্যালজেব্রিক ইকুয়েশন না, এটা হচ্ছে ডায়োফেন্টেন ইকুয়েশন। এখানে আমাদের বের করা লাগবে জাস্ট প্রাইম নাম্বার সলিউশন গুলা। ঠিক আছে? তো এখানে আমাদের একটা সুবিধা আছে, দেখো এই 20 কে ফ্যাক্টরাইজ করলে হচ্ছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান পাওয়া যায়। এখন 20 কে কত ভাবে ফ্যাক্টরাইজ করা যায়? 1 গুণ 20, 2 গুণ 10, 4 গুণ 5। ঠিক আছে? ভাইয়া 20 না 20? ও, একই জিনিস আসলে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, ধরো পি মাইনাস ওয়ান ইকুয়ালস 1, কিউ মাইনাস ওয়ান ইকুয়ালস 20। এটার জন্য যেসব সলিউশন আছে সেগুলো প্রাইম কিনা চেক করব। তারপর হচ্ছে 2 আর 10-এর জন্য যেসব সলিউশন আসছে ওগুলো প্রাইম কিনা চেক করব। 4 আর 5-এর জন্য যেসব সলিউশন আসছে ওগুলো প্রাইম কিনা চেক করব। হুম। হ্যালো হ্যালো। কথা শোনা যায় না। সেম হিয়ার। ভাইয়ের ব্যান্ডউইথ গ্রোথ হচ্ছে। লেখা বুঝতেছি না। আহ সমস্যাটা কি? ভাইয়া টেক্সটের সমস্যা হইলে নইলে ইয়া মানে মানে ক্যামেরায় মানে ব্যান্ডউইথের সমস্যা হলে ভাইয়া আপনি যদি ম্যাথ বিনে নেন তাহলেও সমস্যা হবে না। হ্যাঁ, আমি শুনতে পাইনি, আরেকবার বলতে পারবা? ভাইয়া এখন যেহেতু এখানে ভিডিওতে সমস্যা হচ্ছে, আপনি ম্যাথ বিনে নিলে হয়তো ওই সমস্যাটা হতো না। হ্যালো।
দাঁড়ান, আমি হচ্ছে 1 মিনিটের মধ্যে জিনিসটা fix করতে পারি নাকি দেখি, না পারলে হচ্ছে আমি skip করে চলে যাবো। চলে আসলাম বন্ধুরা। এখন বেশ পরিষ্কার। আমি হচ্ছে আমার অন্য সব ডিভাইসকে হচ্ছে মানে রাউটার থেকে ব্লক করে দিচ্ছি। তো আমি হচ্ছে এখন আসলে পিসি থেকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে, মানে অ্যাকচুয়ালি দেখতে পাওয়ার কথা, মানে আমি ওইটার ব্যান্ডউইথ অনেক কমায় রাখছি যাতে হচ্ছে এটাতে বেশি ব্যান্ডউইথ পাই। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আমরা হচ্ছে মানে লিনিয়ার ডায়োফেন্ডেন ইকুয়েশন নিয়ে কাজ করব এখন। তো লিনিয়ার ডায়োফেন্ডেন ইকুয়েশন মানে কি? ধরো হচ্ছে 2x plus 3y equals 69, এটা একটা লিনিয়ার ডায়োফেন্ডেন ইকুয়েশন। তো এখানে হচ্ছে এক্স আর ওয়াই ভ্যারিয়েবল, আমাদের হচ্ছে এক্স ওয়াই এর ইন্টিজার সলিউশন গুলো বের করা লাগবে। এখন কখন এটা ইন্টিজার সলিউশন থাকবে আর কখন ইন্টিজার সলিউশন থাকবে না, এটা আমরা বুঝবো কিভাবে? রিচ আউট সাইজ আইডেন্টিটি থেকে। ওই ডান পাশের লেখাগুলো কি মিসলিড করতেছে? একটা কাজ করতে পারি। ওকে, হ্যাঁ, এখানে দেখো আমরা হচ্ছে এক্স ওয়াই এর মানে সহগগুলো নিয়ে কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কাজ করবো। দেখো এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3। এখন 2 আর 3 এর জিসিডি কত? 2 আর 3 এর জিসিডি হচ্ছে 1। 1 কি 69 কে ডিভাইড করে? হ্যাঁ, 1 অবশ্যই 69 কে ডিভাইড করে, তার মানে এটা একটা সলিউশন অবশ্যই থাকবেই। ঠিক আছে, এখন কখন সলিউশন থাকবে না? ধরো হচ্ছে আমি বললাম সাপোজ 3x plus 6y equals 69 plus 0, সরি 69 plus 1, এটার কি সলিউশন থাকবে? এটা সলিউশন কিন্তু থাকবে না, কারণ দেখো এই পাশটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, কিন্তু এই পাশটা হচ্ছে 70। 70 কি 3 দিয়ে ডিভিজিবল? নিশ্চয়ই না। তার মানে হচ্ছে এখানে একটা কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ। কি ভাই? তো এখন
আমরা হচ্ছে আবার এটাতে ফিরে যাই। ধরো এটার একটা সলিউশন আমরা জানি, ওটা থেকে কি আমরা সবগুলো সলিউশন বের করতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস। এটা হ্যাঁ। একটা সলিউশন আমাকে হচ্ছে ইতে বলতো, চ্যাটে বলতো। 15-13 হ্যাঁ 15-13 15-13 বাহ, না, আমার মাথায় হচ্ছে actually অন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে 0 আর 23। আরেকটা 30 আর 3 হয়। আচ্ছা হ্যাঁ, এটার অ্যাকচুয়ালি অসীম সংখ্যক সলিউশন আছে। তুমি আচ্ছা, আমি যদি আমার এখন মানে পিসিতে ব্যান্ডউইথ কম, এই কারণে না হলে হচ্ছে আমার প্ল্যান ছিল জিওজেব্রাতে গ্রাফ এঁকে দেখানো যে এই লাইনটা হচ্ছে ইনফিনিটলি মেনি ল্যাটিস পয়েন্ট দিয়ে যায়। মানে ল্যাটিস পয়েন্ট মানে হচ্ছে যেগুলার মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ইন্টিজার। তো এটা অ্যাকচুয়ালি সলিউশন আছে হচ্ছে ইনফিনিট। এটা তোমরা হচ্ছে জিওজেব্রাতে প্লট করলে দেখতে পারবে। এখন একটা সলিউশন হচ্ছে তোমার আমি স্ক্রিন শেয়ার করতে 0। পারি? হ্যাঁ করলে কিন্তু, আচ্ছা করা অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে, আমরা আর সময় নষ্ট না করি। তো একটা সলিউশন হচ্ছে 0,23। তো এখানে অনেক সলিউশন বললো, একটা হচ্ছে 15-13, তারপরে আরো অনেকগুলো সলিউশন বললো। 33 এখন 30 আর 3 30 আর 3, হ্যাঁ 30 আর 3 এটাও একটা সুন্দর সলিউশন। এখন আমরা কি সবগুলো সলিউশন বের করার কি কোনো উপায় আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ধরো আমরা হচ্ছে একটা সলিউশন পাইলাম a, b, মানে a, b এটা হ্যাঁ, এটা হচ্ছে তো ইনফিনিটি হবে না? হ্যাঁ ইনফিনিট সলিউশন হবে, কিন্তু হচ্ছে ইনফিনিট সলিউশন গুলা একটা প্যাটার্ন মেনটেন করে চলে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা হ্যাঁ বলেন। এটা হচ্ছে 3 ডিভাইডস x, x কে যদি আমি 3 এর 3 y মানে 3 কিউ এভাবে লিখি তাহলে কি ওই প্যাটার্নটা মানবে? হ্যাঁ ওটা অবশ্যই হওয়া উচিত। তো আমরা হচ্ছে এটা জেনারেল সলিউশনটার দিকে একটু মনোনিবেশ করি। আমি বাংলা ভাষা ভালো বলতে পারি না, ইংরেজিও ভালো বলতে পারি না, আসলে এটা ম্যাটার করে। হ্যাঁ আচ্ছা, ধরো হচ্ছে এ বি হচ্ছে একটা সলিউশন, যেটা হচ্ছে 2a + 3b = 16, এটা মেনে চলে, এটা যে কোনো একটা সলিউশন। তো এটা থেকে সবগুলো সলিউশন বের করার একটা সুন্দর উপায় হচ্ছে a + 3t আর b - 2t, যেখানে t এর জায়গায় হচ্ছে যে কোনো ইন্টিজার বসালে এটা কাজ করবে। দেখো এটা খেয়াল আসলো, মানে আমরা জানি যে a আর b হচ্ছে এই সলিউশন মেনে চলে। তো আমরা হচ্ছে a আর b এর জায়গায় যদি এগুলো যদি বসাই, তখন যেটা আসে 2a + 60 + 3b - 60, এই 60 কিন্তু কাটা চলে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে এটা হচ্ছে 2a + 3b, আর এটা হচ্ছে এটা যে এই কোয়েশ্চেনটাকে স্যাটিসফাই করে সেটা তো আমরা জানি। তো তার মানে হচ্ছে আমরা এটা সবগুলো সলিউশন পাইলাম যে a + 3t, b - 2t। এখন a আর b এর মান, a b হচ্ছে যে কোনো একটা সলিউশন। এখানে আমরা কিন্তু অনেকগুলো সলিউশন পাইছি। তো আমরা বলতে পারি যে এটা সবগুলো সলিউশন হচ্ছে এই টাইপের, যে 0 + 3t, 23 - 2t। এখানে টি এর জায়গায় আমি যে কোনো ইন্টিজার বসালে আমি যে কোনো সলিউশন পাবো। টি ধরছে না, এটা একটা আবার বলবেন। হ্যাঁ ওই যেখান থেকে টি লিখছেন ওখান থেকে। সেটা বুঝো নাই? টি হচ্ছে হ্যাঁ। এখানে জাস্ট একটা প্যারামিটার টাইপের, মানে প্যারামিটার টাইপের মানে কি, মানে আমি হচ্ছে টি এর মান হচ্ছে আমি যা খুশি তা বসাতে পারি, কিন্তু যা খুশি তা বসাইলেও হচ্ছে মানে এই কোয়েশ্চেনটা স্যাটিসফাই করবে। মানে কিভাবে স্যাটিসফাই করবে এটা আমি উপরে দেখাইছি, যে আমি যদি এর জায়গায় a + 3t বসাই আর b এর জায়গায় b + 2t বসাই, তাহলে হচ্ছে আমার ইকুয়েশনটা কাজ করে। বুঝছি। এগুলা কি লাগবে নাকি, এগুলা ফেলা দিতে হবে? আচ্ছা, তো এখন মানে সব লিনিয়ার ডায়োফেন্টেন ইকুয়েশনকে অ্যাকচুয়ালি যে ax + by = c এভাবে লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি ধরে নিলাম যে এটার একটা সলিউশন হচ্ছে x0, y0, এটা হচ্ছে এটাকে স্যাটিসফাই করে। তাহলে সব সলিউশন আমরা কি যেভাবে পেতে পারি সেটা হচ্ছে এটা all solutions
x equals x naught plus bt, y equals y naught minus at। ঠিক আছে, এখানে একজন হচ্ছে চ্যাটে এটা লিখছি না, আমি হচ্ছে এটা ইগনোর করে গেছি কারণ এটা আমি অ্যাকচুয়ালি পরে কোনোভাবে বলছিলাম। ফার্স্ট পেজটা আরেকবার, ফার্স্ট পেজের কোন পার্টটা? এখানে হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে পি কিউ আর ইকুয়ালস 19 পি প্লাস কিউ প্লাস আর এই ইকুয়েশনে সলভ করছি, মানে দেখাই দিছি কিভাবে সলভ করতে হবে। তারপরে এখানে হচ্ছে আমি মানে 2x plus 3y equals 16 এটা নিয়ে আলোচনা করছি, এটা সলভ করা যাবে, এটা বের করছি। তারপর হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইনফিনিট সলিউশন আছে, এটার কয়েকটা সলিউশন লিখছি এখানে। তারপর হচ্ছে এখান থেকে জেনারেল সলিউশনটা বের করছি। দেখো এখানে একটা জিনিস বুঝার আছে, আমি যে এখানে লিখলাম যে এই ইকুয়েশনের সব সলিউশন হচ্ছে এই টাইপের 0 - 3t 23 - 2t এই টাইপের। তোমরা চাইলে কিন্তু ভেরিফাই করতে পারবা যে এই আমি এখানে যে সলিউশনগুলো লিখলাম সবগুলো হচ্ছে 0 + 3t, 23 - 2t এই টাইপের, মানে এই আকারে লেখা যায় এই সবগুলো সলিউশনকে, যেখানে টি হচ্ছে একটা প্যারামিটার যেটার ভ্যালু হচ্ছে যে কোনো ইন্টিজার হতে পারে। তো আবার এখানে হচ্ছে আমি যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানে জেনারেল সলিউশন কি হয় সেটা দেখাইছি। ওকে, এখন হচ্ছে একটা প্রবলেম, সেটা কোথায়? এই তো পেলাম, 3x + 4y + 5z = 6, এটার সব হচ্ছে ইন্টিজার সলিউশন বের কর। আচ্ছা, তো এখানে আমাদের ক্লাসের টাইম অনেক কম্প্যাক্ট, তাই হচ্ছে আমি হচ্ছে এটা নিজেই দেখাই দিচ্ছি। তো এখানে একটা আইডিয়া হচ্ছে মানে মড 3 নিয়ে কাজ করা। মড 3 নিয়ে কাজ করলে মানে এই পাশটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, তো তখন যেটা হয় এই পাশ তখন ওখান থেকে আসা হচ্ছে 4y + 5z, এটা হচ্ছে এটাও 3 দিয়ে বিভাজ্য হবে। এখন বাহ, এটার অ্যাকচুয়ালি ইনফিনিট সলিউশন আছে, মানে পজিটিভ ইন্টিজার সলিউশন এখানে ফিনিট, কারণ এটা তোমরা বুঝতেই পারতেছো, কারণ পজিটিভ ইন্টিজার হতে হলে মানে সবগুলো যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু এখানে কোনো সলিউশন থাকবে না। কিন্তু মানে নন নেগেটিভ আমরা যদি 0 অ্যালাউড করি পজিটিভ ইন্টিজার এসে, তখন হচ্ছে এখানে খুব বেশি সলিউশন থাকবে না। কিন্তু আমরা যদি নেগেটিভ ইন্টিজার সহ অ্যালাউ করি তখন হচ্ছে ইনফিনিট সলিউশন থাকবে এখানে। আচ্ছা, এই আলোচনায় ফিরে আসি। তো এটা হওয়া লাগবে। এখন এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 4y + 5z = 3s, যেখানে আমরা s কে যদি কনস্ট্যান্ট ধরে নিই তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনে সলভ করতে পারবো। তারপর আবার ওখানে বসায় হচ্ছে আবার x এর মান বের করতে পারবো। এটা একটা ধাপ হইতে পারে। এটা একটা এভাবে সলভ করা যেতে পারে। এখানে আমি অন্য ভাবে সলভ করার ওয়েটা দেখাই, সেটা হচ্ছে মড 5 নেব। মড 5 নিলে যেটা আসে এটা হচ্ছে 5 দিয়ে বিভাজ্য হয় 5z, তো তখন যেটা আসে সেটা হচ্ছে 3x + 4y congruent to 1 mod 5। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3x + 4y = 1 + 5s, যেখানে s হচ্ছে একটা প্যারামিটার। এখন আমরা হচ্ছে এটা সলভ করব। এটার কি একটা সলিউশন তোমরা আমাকে বলতে পারবা, মানে s এর সাপেক্ষে? ধরে নাও যে s একটা কনস্ট্যান্ট, ওইটা ধরে হচ্ছে এটা সলভ করা লাগবে। s যদি 2 হয় তাহলে x1 y2, x1 y2, হ্যাঁ এটা অবশ্যই একটা সলিউশন হতে পারে যেখানে s এর অন্য মান আসবে, কিন্তু হচ্ছে ধরো 1 আর 1 + 5s -1 আর 1 + 5s কিরকম লাগে? -1 আর 1 + 5s এটাই কাজ করে, -3 + 5s। হ্যাঁ ওটা কাজ করে।
ভাই এস জিরো না হইলে কাজ করবে না তো। -1 আর 1 না আমি বলছি হচ্ছে এস এর সাপেক্ষে এক্স ওয়াই এর মান বের করো। মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এস এর মান বের করা লাগবে না, মানে এস এর সাপেক্ষে এক্স ওয়াই এর মান বের করা লাগবে। আর নিনাদ যেটা বললা যে 1,5s ওটা অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ হচ্ছে দেখো এখানে 4y হয়ে যাবে তখন 4 প্লাস 20s, এবার 20s এখানে 5s, এটা ওটা কাজ করবে না। আমি বলেই দিই এটা তোমরা মানে ব্রুট ফোর্স করতে করতে এক সময় বের করে ফেলতে পারবা যে এক্স ওয়াই এর একটা সলিউশন হচ্ছে -1 প্লাস 3s আর হচ্ছে 1 - s, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা সলিউশন। তো আমরা হচ্ছে সবগুলো সলিউশন কিভাবে পাইতে পারি, সেটা হচ্ছে x ইকুয়ালস -1 প্লাস 3s প্লাস 4t আর y এর মান হচ্ছে 1 - s মাইনাস 3t। তো এটা যদি তুমি মেইন ইকুয়েশনে বসো তাহলে z এর মান হচ্ছে 1 - s। ওগুলাই তো বুঝাচ্ছে না যে বইয়ের ছিল। তো এটা হচ্ছে এই ডেফিনিট ইকুয়েশনের সবগুলো সলিউশন। এখানে তুমি এস আর টি এর জায়গায় যে কোনো ইন্টিজার বসালে এই জিনিসটা কাজ করবে। বুঝা গেছে? হ্যালো হুম, ভাই, একটু আরেকবার বলবেন সংক্ষেপে? আচ্ছা সংক্ষেপে ওকে, আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটাকে মড 5 এ নিলাম, মানে 5 দিয়ে ভাগ করলাম আর কি। 5 দিয়ে ভাগ করলে এই পাশে ভাগশেষ আসে 3x + 4y, এই পাশে ভাগশেষ আসে 1। তো তার মানে হচ্ছে আমরা এটা লিখতে পারি। এখন কনগ্রুয়েন্ট টু 1 mod 5 মানে কি? এটা হচ্ছে মানে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী বলা যায় যে এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসে, তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই 5s + 1 টাইপের কিছু একটা হবে। এখন এটার একটা সলিউশন হচ্ছে -1 প্লাস 3s আর 1 - s। আর আমরা জানি যে একটা সলিউশন থেকে সবগুলো সলিউশন বের করার ওয়ে হচ্ছে এটা, মানে x0 হচ্ছে একটা সলিউশন, তাহলে সবগুলো সলিউশন হবে x0 প্লাস bt, b হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, আচ্ছা আর ভাইয়া, y হচ্ছে y0 - ap। হ্যালো, হ্যাঁ বলেন। এত কষ্ট করে মড 5 না নিয়ে এই 5z কে ওপাশে নিয়ে তারপর 5 কমন নিয়ে নিলাম, হয়ে গেল। আর মড 5 নিয়ে একটা দেখতে একই খারাপ কথা। লাগছে, কিরকম লাগছে? ওই তো একই কথা বলছি, দেখতে খারাপ লাগা মানে ভালো লাগা একই একটা জিনিস ব্যাপার আছে। অ্যাকচুয়ালি, মানে ওটা অ্যাকচুয়ালি খুব মানে একটা ম্যাটার একই করে জিনিস না। ঘুরে ফিরে করছেন, মানে উল্টা দিক দিয়ে করে, মানে ঠিক তাই। লং ওয়ে, লং কাট। না এটা আমাদেরকে এটা মডের দেখার সাথে কারণ ফ্যামিলিয়ার হচ্ছে- করতেছে। রং এটা কাট দেখালাম না, কারণ মানে ওর এভাবে কাছে মনে চিন্তা হইতেছে করলে এটা অনেক ভেজাল। প্রবলেমে লাভ হবে, লাভ হওয়ার সম্ভাবনা আছে। ওকে আমি তাহলে নেক্সট ইতে যাই। আচ্ছা তোমরা কি চিকেন ম্যাকনাগেট প্রবলেমের নাম শুনছো? ভাই ভাই একজনে হ্যাঁ আজ করতেছে হ্যাঁ কি কি হ্যাঁ, একজনে কি জিজ্ঞেস করছে? টি টি কি, মানে আগের কোশ্চেনে, আগের অ্যানসারে, সরি সলিউশনে টি কি? আচ্ছা টি, আচ্ছা টিএস হচ্ছে যে কোনো ইন্টিজার। এখানে আমি বললাম যে একটা সলিউশন থেকে সব সলিউশন পাওয়ার জন্য এখানে যে টিটা, এই টিটা হচ্ছে একটা প্যারামিটারের মতো, মানে হচ্ছে এটা মানে আমি যা খুশি চেঞ্জ করতে পারবো। আমি যদি যা খুশি চেঞ্জ করি তখনও হচ্ছে এই এই সলিউশন গুলো ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এখানেও দেখো টিআরএস এর মান তুমি যেটা খুশি সেটা বসাতে পারবা, তখনও হচ্ছে এই ইকুয়েশন সরি এই মানগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ওকে, এবার আমাদের নেক্সট জিনিসের হচ্ছে এটা আমি হয়তো এখন দেখাবো না, টাইম পেলে শেষে দেখানো যেতে পারে। তো চিকেন ম্যাকনাগেট থিওরেম কি বলে? আচ্ছা বুঝলাম না। আচ্ছা চিকেন কই থেকে আসলো ওটা বুঝো নাই। আচ্ছা ওটা ধরো হচ্ছে তুমি এক জায়গায় গেলা যে তোমাকে
মানে তুমি ওদেরকে বলা যে আমি নাগেট কিনবো, এখন কিভাবে কেনা যায় সেটা হচ্ছে ওরা বললো যে ওদের ওদের দোকানে হচ্ছে ওরা মানে 2টার প্যাক বিক্রি করে না, আচ্ছা 2 অনেক ছোট সংখ্যা হয়ে যায়, ধরো 69টার প্যাক বিক্রি করে একসাথে, অথবা হচ্ছে 69 এর সাথে কোপ্রাইম একটা সংখ্যা বলো 17, আর 17টার প্যাক বিক্রি করে একসাথে। তো তুমি বললা যে আমার হচ্ছে আমাকে এনটা দেন, ঠিক আছে? এখন এন এর ম্যাক্সিমাম কোন মানের জন্য ওরা তোমাকে কোনো নাগেট দিতে পারবে না, মানে এই 69টার প্যাক আর 17টার প্যাক মিলায়ে এনটা দিতে পারবে না। মানে কথাটা কি বুঝা গেছে? হ্যাঁ। আমি আরেকবার বলি, ধরো হচ্ছে 69টার প্যাক আছে ওদের কাছে আর হচ্ছে 17টার প্যাক আছে, তো এন এর সর্বোচ্চ কোন মানের জন্য ওরা হচ্ছে 69 আর 17টার প্যাক দিয়ে আমাকে দিতে পারবে না। হ্যাঁ, তোমরা অনেকে জানো অ্যানসারটা হচ্ছে মানে এই টাইপের রিজিওনালও আসছিল। এটা হচ্ছে এ, আমরা জেনারেল সলিউশন নিয়ে কাজ করতেছি। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর অবশ্যই এ বি কিন্তু কোপ্রাইম হওয়া লাগবে। ধরো আমি বললাম যে একটা হচ্ছে ধরো ওদের কাছে 69টার প্যাক আছে আর হচ্ছে 420টার প্যাক আছে, দেখো দুইটাই হচ্ছে কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? তো আমি যদি ওদেরকে বলি যে আমাকে কয়টা দিবে, ধরো আমি বললাম আমাকে হচ্ছে 343টা দেন, ওরা কি দিতে পারবে কোনোভাবে? নিশ্চয়ই দিতে পারবে না, কারণ হচ্ছে এটা 3 দিয়ে ডিভিজিবল না, কিন্তু হচ্ছে এই দুইটাই 3 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, ওই কারণে হচ্ছে এ আর বি কোপ্রাইম হওয়া লাগবে, এটা এ এটা বি। তো এমন হইলে দেখা মানে এটা প্রুভ করা যায় যে ম্যাক্সিমাম যে নাম্বারটা আমাকে দিতে পারবে না ওটা হচ্ছে এ বি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা ভাইয়া, যদি কোপ্রাইম হয় তাহলে ওইটার জন্য কি কোনো সলিউশন আছে? মানে কোপ্রাইমের জন্যই সলিউশন আমরা বের করতেছি, আর কোপ্রাইম মানে না হলে কোপ্রাইম যদি না হয়, সরি ভাই, কোপ্রাইম যদি না হয় তখন কোনো সলিউশন করা আছে? যায়, তখন হচ্ছে জিসিডি দিয়ে ভাগ করে দেওয়া যায়, এন্ড জিসিডি দিয়ে ভাগ করার ট্রিকটা আজকে একটু পর আমরা দেখবো। ওকে ভাই। ওকে, তো এখানে প্রুফ করা যায় যে এ বি মাইনাস এ মাইনাস বি এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা দিতে পারবে না। তো এটা হচ্ছে তোমাদের জন্য এক্সারসাইজ হিসেবে থাকলো। আর যদি হচ্ছে আজকে টাইম থাকে তাহলে আমি আজকে শেষ দিকে দেখাই দেবো এটা, ঠিক আছে? ভাইয়া এখানে কি এ বিমানে বুঝাচ্ছেন যে 69টা প্যাকের এটা প্যাক, হ্যাঁ, আর এই বিমানে বুঝাচ্ছি 17টা। হচ্ছে actually মানে 69 কে এ ধরছি 17 কে বি ধরছি, ও আচ্ছা, মানে হচ্ছে ওদের 2 ধরনের প্যাক আছে। প্রথম ধরনের প্যাকে ওরা বিক্রি করে হচ্ছে মানে 69টা একসাথে, দ্বিতীয় ধরনের প্যাকে ওরা বিক্রি করে 17টা একসাথে। আচ্ছা ভাইয়া, এটার সাথে কি a-1 ইনটু b-1 এর কোনো সম্পর্ক আছে এটার প্রুফের সাথে? এটা তো আমি তোমাদেরকে বলে দিতে পারবো না, মানে বলে দিলে তো এটা শেষ। যদি বলি হ্যাঁ তাহলেও শেষ, যদি বলি না তাহলেও শেষ। ভাইয়া হ্যাঁ, এখানে এখানে আপনার হচ্ছে ab+1 কিভাবে দেবে? ab+1 সংখ্যক, ab+1 সংখ্যক, হ্যাঁ ab+1 সংখ্যক দেওয়া সম্ভব, নাম্বারের উপর ডিপেন্ড করে। কিভাবে? আচ্ছা এখানে এগুলো তো অনেক বড় সংখ্যা, তো ছোট সংখ্যার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এরকম ক্ষেত্রে তো মনে হয় হবে না ওরকম হিসাবে। হবে না। আচ্ছা এটা অ্যাকচুয়ালি প্রুফ করা যায় যে ab মাইনাস এ মাইনাস বি এটার চেয়ে বড় সবগুলোর জন্য দেওয়া যায়, এটা প্রুফ করা যায়। আর হচ্ছে আমি মানে এখানে সংখ্যা ছাড়া উদাহরণ দেওয়া একটু কষ্টের ব্যাপার, তো সংখ্যা দিয়ে উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো 3 আর 5, ঠিক আছে? এখন ab+1 মানে কি? ab+1 মানে হচ্ছে 3 5 15, 15 + 1 16। 16 কিভাবে দিবে? হ্যাঁ 16 কিভাবে দিবে? 10 আর 10 মানে এটা দুইটা দিলে তো হয়ে যাচ্ছে 16। যেহেতু এখানে a আর b এর gcd 1, তাহলে তো এমন সংখ্যা পাবো so that ax + by = 1 হয়। তারপরে সেটাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে কোনো সংখ্যক নাগেট নিতে পারবো না? এখানে একটা ব্যাপার আছে, ওই যে তুমি বললা বেজার্টস আইডেন্টিটি থেকে যেটা বললা যে ax + by = 1, এখানে x হচ্ছে কি ইন্টিজার, তোমাকে কি মানে নেগেটিভ সংখ্যক প্যাকের নাগেট দিতে পারবে? মানে ফেরত নিতে পারবো না?
না না, ওটা তো সম্ভব না। ও মানে ওটা হলে তো সবগুলোই পাওয়া যেত। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে আসলাম। নেক্সট প্রবলেমটা হচ্ছে এটা। আচ্ছা ভাইয়া ভাইয়া, হ্যাঁ, দুইটার বেশি প্যাক থাকলে ধরেন 3টা প্যাক আছে। হ্যাঁ, তখন হচ্ছে এই প্রবলেমটার ডিফিকাল্টি আরো বেড়ে যায়। তখন কি ওই তখন হচ্ছে এরকম এটা হবে না, মানে কাইন্ড অফ এবিসি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এরকম হবে? না, এরকম হবে না। এটা হচ্ছে মানে তোমাদের যাদের ইন্টারেস্ট আছে ওরা হচ্ছে এটা মানে গুগল করে দেখতে পারো। এটা হচ্ছে যে একটা জেনারেল সলিউশন বের করার চেষ্টা করছে অনেকে। তোমরা হচ্ছে ফ্রোবেনিয়াস নাম্বার লিখে গুগলে সার্চ করলে এটার অনেকগুলো সুন্দর সুন্দর রিসার্চ পেপার পাবা। এখন ওটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক না, ওই কারণে আমরা ওখানে যাচ্ছি না। মানে ফ্রোবেনিয়াস নাম্বার নিয়ে কথা বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক কিছু বলা যায়, এটা রাত কাভার হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট প্রবলেমে ব্যাক করি। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম: 1/x plus 1/y plus 1/z plus 2/xyz equals 1 plus 1/xy plus 1/yz plus 1/zx। হ্যাঁ, আমরা লেখা কি বোঝা যাচ্ছে, মানে পড়া যাচ্ছে? হ্যাঁ হুম, জি ভাই। এটা সব ইন্টিজার সলিউশন বের করতে হবে। অ্যাকচুয়ালি ইন্টিজার সলিউশন না, আমি বলবো এটার পজিটিভ ইন্টিজার সলিউশন বের করো। তো এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে মানে তোমাদেরকে মিসলিড করার জন্য একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে এই 1/x 1/y এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এটাকে অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে লিখলে মানে দুই দিকে যদি আমরা xyz দিয়ে গুণ দিয়ে দিই তখন জিনিস হচ্ছে অনেক সিম্পলিফাইড একটা ভার্সন চলে আসে, সেটা হচ্ছে xy plus yz plus zx plus 2a plus z। এটা হচ্ছে দুপাশে যদি আমরা xyz দিয়ে গুণ দিয়ে দিই তখন এই জিনিসটা আসবে। এখন এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি? তো ডায়োফেন্টাইন ইকুয়েশনের একটা বড় হচ্ছে মানে একটা বড় কাজ যেটা করা ফরজ, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজ করা। এখন এটাই কিভাবে ফ্যাক্টরাইজ করতে পারি? এটা ফ্যাক্টরাইজ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে অপর পেজে যেতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, তোমরা যারা এই প্রবলেমগুলো আগে করছো তারা হচ্ছে এখানে মানে সলিউশনটা লিখে না দিলে ভালো হয়। যারা হচ্ছে নতুন দেখতেছো ওরা লিখলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, তো আমি হচ্ছে সবগুলোকে পাশে নিয়ে আসলে এটা পাই। এন্ড এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি, ফ্যাক্টরাইজ কিভাবে করতে পারি? এখানে ধরো যদি x কমন নিই, x yz plus 1 minus y minus z, মানে এটা নিলাম এটা নিলাম এটা নিলাম এটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আসলো, এখানে কি আছে মানে মাইনাস yz প্লাস y প্লাস z। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি একটা 1 থাকতো তখন হচ্ছে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারতাম না সুন্দরভাবে, কিন্তু এখানে একটা 1 নাই, তো কি করবো? এ পাশে একটা 1 নিয়ে আসবো, ঠিক আছে? তো তখন যেটা আছে সেটা হচ্ছে x minus 1 yz minus y minus z plus 1 equals 1, ঠিক আছে? তো ডেফিনেটলি একটা বড় সুবিধা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজ করার জন্য জিনিস না থাকলেও আমরা অন্য পাশ থেকে জিনিস এনে আমরা হচ্ছে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি। তো আবার এটাকে ফ্যাক্টরাইজ করা খুব সোজা, সেটা হচ্ছে y minus 1 z minus 1। তাহলে এখান থেকে আছে x minus 1 y minus 1 z minus 1 equals 1। ভাইয়া এখন ওখানে +1 নিতে হতো না? আপনি -1 নিয়েছেন মনে হয়। +1 নিতে হতো না,
আমি যদি এখান থেকে মাইনাস কমন তখন আমি যদি না আমি না যদি এখানে ঠিকই আছে, মাইনাস হ্যাঁ, কমন না বুঝেছি, ওইখান থেকে, তাই হবে। মাইনাস কমন নিলে বুঝছি। হচ্ছে এটা আসছে। আচ্ছা, বুঝেছি। তো তিনটা সংখ্যার গুণফল এক কিভাবে হইতে পারে? যদি তার সবগুলাই এক হয়। তার মানে এখান থেকে একমাত্র সলিউশন আছে হচ্ছে x সমান y সমান z সমান 2। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম, যেটা হ্যাঁ, ধরো হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z, সরি ইকুয়ালস 1/z। তো এখানে ধরে নাও যে মানে z এর একটা মানের জন্য xy এর 69টা ডিফারেন্ট সলিউশন আছে। তো আমাদের হচ্ছে বের করতে হবে লিস্ট ভ্যালু অফ z, মানে z এর সর্বনিম্ন কোন মানের জন্য এই ইকুয়েশনটার 69টা সলিউশন থাকবে। প্রবলেম দেখে বুঝা গেছে? কোশ্চেনটাকে আবার বলবেন? হ্যাঁ, মানে xyz হচ্ছে তিনটা পজিটিভ রিয়েল নাম্বার যারা হচ্ছে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। এখন z এর লিস্ট কোন মানের জন্য এই ইকুয়েশনটার 69টা সলিউশন থাকবে। আচ্ছা ভাই, এক্স ওয়াই জেড কি সবগুলাই পজিটিভ ইন্টিজার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, xyz। আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমরা যা কথা বলবো সব হচ্ছে ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার নিয়ে কথা বলবো। আর পজিটিভ ইন্টিজারের মধ্যে প্রাইমও আছে, তো ওটা ম্যাটার করে না। তো এটা সলভ করার জন্য একটা ভালো উপায় হচ্ছে ডিভিজার থাকতে হবে। হ্যাঁ, জেড স্কয়ারের 59টা ডিভিজার থাকতে হবে। আচ্ছা এরকম কিছু একটা অ্যাকচুয়ালি, মানে আমার হচ্ছে এক্সাক্ট সলিউশনটা মনে নাই, আমার জাস্ট আইডিয়াটা মনে আছে। তো দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাই, যেটা পাই সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস বাই এক্স ওয়াই ইকুয়ালস 1/z। ঠিক আছে, তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে তোমার xy ইকুয়ালস zx প্লাস zy। আমরা হচ্ছে সবগুলোকে পাশে নিয়ে যাই, xy মাইনাস zx মাইনাস zy ইকুয়ালস 0। এখন দেখো আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে চাই। ফ্যাক্টরাইজ করার জন্য কি লাগবে? জেড স্কয়ার। এক্স্যাক্টলি, আমরা যদি জেড স্কয়ার বসে তাহলে হচ্ছে এখানে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। ঠিক আছে, কথা কি বুঝা গেছে? জি ভাই, মানে ভাই আমরা খুঁজবো যে কোনটা দিয়ে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। হ্যাঁ, মানে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজ করার জন্য জিনিস খুঁজবো, তো যে জিনিসটা হচ্ছে আমরা খুঁজে পাবো না, মানে যে জিনিসটা আমাদের দরকার হবে ওটা আমরা অ্যাড করে নেবো নিজেদের প্রয়োজন মতো। আর হ্যাঁ, এই কাজ হচ্ছে যদি তোমরা অ্যালজেব্রিক ইকুয়েশনে করো তাহলে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে জাস্ট ডেফিনিট ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, এবার দেখো এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি। ধরো জেড স্কোয়ারের একটা ফ্যাক্টরাইজেশন আছে হচ্ছে ধরো 1, z²। তো আমরা যদি x মাইনাস জেড ইকুয়ালস 1 আর y মাইনাস জেড ইকুয়ালস জেড স্কোয়ার বসাই দিই তাহলে কিন্তু আমরা xy এর একটা সলিউশন পাচ্ছি। ঠিক আছে, যেখানে একজন সলিউশন লিখে দিছে, কিন্তু মানে আমি জানি না তারটা সঠিক কিনা, কারণ আমার উত্তর মনে নাই। তো এই যে উল্টা দিকে যাই, আবার দেখো হ্যাঁ আচ্ছা, এখানে আবার খেয়াল করো, আমরা যদি
এক্স আর মানে এখানে যদি আমরা ধরো জেড আর জেড বসালাম তাহলে কিন্তু একটা সলিউশন পাচ্ছি আমরা যে এক্স ইকুয়ালস টু জেড ওয়াই ইকুয়ালস টু জেড। ঠিক আছে, তো তার মানে কি জেড স্কোয়ারের প্রত্যেকটা ফ্যাক্টরাইজেশনের জন্য আমরা হচ্ছে একটা একটা করে সলিউশন পাচ্ছি। এখানে কেউ কি আমাকে বলতে পারো যে আমরা কেন নেগেটিভ সলিউশন করে নিব না? মানে জেড স্কোয়ারের মানে নেগেটিভ ফ্যাক্টরাইজেশন গুলো নিলে কি সমস্যা হবে সেটা কেউ বলতে পারবা? মানে যেমন ধরো আমি নিলাম ধরো এক্স মাইনাস জেড ইকুয়ালস -1 আর ওয়াই মাইনাস জেড ইকুয়ালস -x মাইনাস জেড স্কোয়ার, এটা নিলে সমস্যা কি হবে সেটা কেউ বলতে পারবা? এক্স নেগেটিভ হয়ে যাবে y। না, এক্স তো নেগেটিভ হবে না, এক্স হচ্ছে z-1। এখানে এটা তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটাতে y মাইনাস জেড ইকুয়ালস কি হবে -z স্কয়ার প্লাস z, এন্ড এটা হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বড়, মানে 0 এর চেয়ে ছোট, মানে -z স্কয়ার প্লাস z। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 0 চেয়ে ছোট হয়, তখন হচ্ছে y এর মান নেগেটিভ চলে আসে। কিন্তু আমরা বলছি x y z হচ্ছে মানে পজিটিভ ইন্টিজার, আর হচ্ছে এটা জাস্ট মানে 0 সমান হলে কিন্তু সমস্যা, আমাদের জাস্ট 0 এর চেয়ে বড় লাগে, কারণ 0 সমান হলে এই 1/x 1/y এর কোনো মানে অর্থ থাকে না যদি x y 0 হয়। তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বুঝতে পারছি যে মানে জেড স্কয়ারের প্রত্যেকটা ফ্যাক্টরাইজেশনের জন্য আমরা আলাদা আলাদা সলিউশন পাচ্ছি। আবার এখানে আরেকটা জিনিস দেখো, আমি ধরো x মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, ধরো এটা 1 আর জেড স্কয়ার দিয়ে একটা সলিউশন পাইলাম, আর এটা জেড স্কয়ার এটা 1, এটা দিয়ে কিন্তু একটা সলিউশন পাবো। তার মানে কি আমাদের হচ্ছে ফ্যাক্টরাইজেশন গুলো মানে দুই দিক থেকে কাজ করে কিনা ওটা দেখা লাগবে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যে মানে একটা সলিউশন আছে যেখানে x সমান y, ঠিক আছে, যেটা আমরা বের করছি মানে z আর z সমান বসায়, বাকিগুলোর মধ্যে অর্ধেক হচ্ছে x গ্রেটার দেন y, বাকি অর্ধেক হচ্ছে x লেস দেন y। এটা কি বুঝে গেছে? তো তাহলে আমরা বলতে পারি যে জেড স্কয়ারের ফ্যাক্টর সংখ্যা সম্পর্কে আমরা তাহলে কি বলতে পারি? আজকে শেষ, তারপর রেজাল্ট দিবা হয়তোবা। আজকে শেষ। আচ্ছা, তোমরা যখন মানে আমাদের সাথে কথা বলতেছো না তখন হচ্ছে মাইক্রোফোনটা বন্ধ রাখলে হচ্ছে সুবিধা হয়। ওকে, তো এই ইনফরমেশন থেকে আমরা মানে জেড স্কয়ারের ফ্যাক্টর সংখ্যা সম্পর্কে একটা ইনফরমেশন বলতে পারি, সেটা হচ্ছে জেড স্কয়ারের ফ্যাক্টর সংখ্যা হচ্ছে 69। তা এক্স ওয়াই অর্ডারড না? নেক্সট অর্ডারড না, মানে যে কোনো সলিউশন বলছি। চৌত্রিশটা না, 34টা কি হবে? আচ্ছা ভাইয়া, হ্যালো, আচ্ছা ভাইয়া, এখান থেকে তো বলা যায় যে মানে জেড স্কোয়ার সমান মানে হচ্ছে আমি p1 টু দি পাওয়ার a1 p2 টু দি পাওয়ার a2 ডট 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 pn টু দি পাওয়ার an আকারে লিখতে পারি, যেখানে পাওয়ার গুলোর সাথে এক যোগ করে সকল সংখ্যার গুণফল 69 হয়। হ্যাঁ, ওটা বলা যায়। এখন যে জেড স্কয়ারের ফ্যাক্টর 69টা, এটা কি তোমরা বুঝতে পারছো নাকি? ওটা আরেকবার বলি যে এখানে ব্যাপারটা হচ্ছে ধরো জেড এর যে কোনো একটা ফ্যাক্টর নিলাম, ওটা আমি এক্স এর জায়গায় বসাবো, ওটা এক্স এর জায়গায় বসালে এক্স এর একটা সলিউশন পাবো। আবার স্যার এক্স এর জায়গায়, স্যার এক্স মাইনাস জেড এর জায়গায় মানে টেক এ ফ্যাক্টর, ওটা হচ্ছে আমি এক্স মাইনাস জেড এর জায়গায় বসাবো। আবার দেখো ওয়াই মাইনাস জেড ইকুয়ালস কি জেড স্কয়ার বাই এক্স মাইনাস জেড, তো তখন হচ্ছে আমি ওয়াই মাইনাস জেড ইকুয়ালস আরেকটা জিনিস পাবো। এটা হচ্ছে মানে জেড এর যে কোনো ফ্যাক্টরের জন্য হচ্ছে আমি জেড যে কোনো ফ্যাক্টরের জন্য হচ্ছে একটা করে সলিউশন পাবো। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি তো জেড এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছিলেন না? না, মিনিমাম ভ্যালু। আচ্ছা, মিনিমাম ভ্যালু। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিট, ওটা বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম।
হ্যাঁ, তো এখান থেকে আমরা পেলাম জেড স্কোয়ার ফ্যাক্টর আছে 69টা। এখন ফ্যাক্টর কিভাবে কাউন্ট করতে হয় সেটা তোমরা হয়তো অনেকেই জানো। সেটা হচ্ছে আমি যদি জিনিসটাকে পিপিএফ করি, মানে প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন করি, ভাইয়া যেটা এটা আই কি গেস দেওয়া তোমাদেরকে আছে? দেখানো। এই যে জেড স্কয়ারের কোনটা? ফ্যাক্টর 69। ওটা আমরা বের করছি। কিভাবে বের করছি? কারণ জেড জেড স্কোয়ার একটা ফ্যাক্টরের জন্য আমি একটা করে সলিউশন পাচ্ছি। মানে একটা ফ্যাক্টর নিয়ে ওটা এক্স মাইনাস জেড এর জায়গায় বসাবো, এক্স এর একটা মান পাবো। আবার দেখো ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে এটা। তো এখানে আমরা জাস্ট ওয়াই এর জন্য একটা করে, ঠিক আছে? এখন কিন্তু ভাইয়া একটা এই জিনিস 69 কিভাবে আসলো? কারণ আমরা বলছি যে এখানে এক্স ওয়াই এর সলিউশন আছে এক্স্যাক্টলি 69টা। বুঝা গেছে ব্যাপারটা? ওকে। মানে এখানে হচ্ছে মানে একটা ফ্যাক্টরের জন্য একটা করে সলিউশন পাওয়া যাচ্ছে, আবার সলিউশন আছে 69টা, তার মানে ফ্যাক্টর আছে 69টা। সহজ হিসাব, কুইক ম্যাথ। আচ্ছা, একটা জিনিসের 69টা ফ্যাক্টর কিভাবে থাকতে পারে? আমরা জানি ফ্যাক্টর সময় কাউন্ট করা হচ্ছে এভাবে, ধরো পিপিএফ করলাম p1 টু দি পাওয়ার a1 ডট 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 pk টু দি পাওয়ার ak, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে a1 প্লাস 1 a2 প্লাস 1 ডট 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 ak প্লাস 1। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি এখন এই যে 69 কে ফ্যাক্টর করা লাগবে। 69 কে ফ্যাক্টর করলে কি হয় দেখি, বলো দেখি। 1 times 69, 3 times 23. এখন 1 টাইম 69 কথাটার মানে কি? 1 টাইম 69 কথাটার মানে হচ্ছে 69 এর, সরি, দেখো জেড স্কোয়ারের ফ্যাক্টর আসতে হচ্ছে 69টা। আবার এই 69 কে যদি আমি 1 টাইম 69 হিসেবে লিখি, তার মানে যেটা বুঝে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড স্কোয়ারের মধ্যে প্রাইম আছে একটা, এন্ড ওটা হচ্ছে পি টু দি পাওয়ার 68 হিসেবে আছে। যদি পি টু পাওয়ার 68 হিসেবে থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এটা ফ্যাক্টর থাকবে 68 প্লাস 1। এখন এটা যদি দুইটা প্রাইম থাকে তখন যেটা হবে সেটা হচ্ছে পি স্কোয়ার টাইমস কিউ টু দি পাওয়ার 22। এটার ফ্যাক্টর হচ্ছে 2 প্লাস 1 টাইমস 22 প্লাস 1, যেটা হচ্ছে 69 এর সমান। আর কোনোভাবে কিন্তু এটা হইতে পারে না। এখন পি টু দি পাওয়ার 68 এর সবচেয়ে ছোট ভ্যালু কি হইতে পারে? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 68, আর এটা সবচেয়ে ছোট ভ্যালু হইতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার 22 টাইমস 3 টু দি পাওয়ার 2। এখন এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট তোমাদের কি মনে হয়? সেকেন্ডটা ছোট। সেকেন্ডটা ছোট। অবশ্যই এটা ছোট। তার মানে হচ্ছে লিস্ট ভ্যালু অফ জেড স্কোয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 22 টাইমস 3 স্কোয়ার, আমার লিস্ট ভ্যালু অফ জেড হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 11 গুণ 3। ভাই আরেকবার ভাই, মানে কোথা এই থেকে আরেকবার? পেজটা, হ্যাঁ এই পেজটা জাস্ট। আচ্ছা, এই জিনিসটা ওকে। 69 কে দুইভাবে ফ্যাক্টর করা যায়, 1 টাইমস 69, 2 টাইমস 23, সরি 3 টাইমস 23। এখন 1 টাইমস 69 এর কথাটার মানে হচ্ছে যে আমরা যে a1 হচ্ছে প্রাইমের এক্সপোনেন্ট গুলা, হ্যাঁ। তো a1 প্লাস 1 ডট 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 ak প্লাস 1, এটা এভাবে তো হচ্ছে আমরা ফ্যাক্টর সংখ্যা বের করি, ঠিক আছে? তো এখানে 1 টাইম 69 কথাটার মানে হচ্ছে যে এই এখানের মধ্যে প্রাইম আছে জাস্ট একটা। প্রাইম একটা থাকলে কিভাবে হবে? p টু দি পাওয়ার 68। আর প্রাইম যদি দুইটা থাকে তখন হচ্ছে তোমার a1 প্লাস 1 হবে 3, a2 প্লাস 1 হবে 23, ওখান থেকে আছে a1 সমান 2, a2 সমান 22। ঠিক আছে? তো তার মানে হচ্ছে আরেকটা সলিউশন হতে পারে হচ্ছে পি স্কোয়ার টাইমস কিউ টু দি পাওয়ার 22। এটাও কিন্তু অ্যাকচুয়ালি 6। ভাই মিউট হয়ে গেছে। ভাই মিউট হয়ে গেছে, আই গেস শোনা যেতেছে না কিছু। হ্যাঁ, মিউট হয়ে গেছে কারণ আমার ফোনে একটা কল আসছিল তাই। বুঝছি ভাই। ওকে, বুঝা গেছে ব্যাপারটা? জি ভাই। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী, আমাদের টাইম কতক্ষণ আছে? ওকে, 17 মিনিট। 17 মিনিট। 17 মিনিট তো পারবো না, আমার হচ্ছে আরো অ্যাটলিস্ট 2-3টা প্রবলেম দেখানো লাগবে। আচ্ছা, ওকে, ডিসকাশন। আজকে ডিসকাশন হবে? কেন নয়? B1 ডিসকাশন। এটা ডিসক্রিপশন। আচ্ছা,
এটা এটা হচ্ছে একটা অলিম্পিয়াড প্রবলেম। তো এটা দিয়ে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জিসিডি ট্রিকটার সাথে পরিচয় করে দেওয়া। তো এখানে দেখো, এখানে একটা কাজ হইতে পারে হচ্ছে, হ্যাঁ এটা বলকানের প্রবলেম। এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মানে বাউন্ডিং করা। দেখো এখানে এক্সপোনেন্ট হচ্ছে 3, এখানে এক্সপোনেন্ট হচ্ছে 2, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমরা বাউন্ডিং করে, মানে আচ্ছা বাউন্ডিং জিনিসটা লিখি, বাউন্ডিং করে বলতে পারি যে এই পাঁচটা এক সময় এই পাঁচটার চেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা বাউন্ডিং কিন্তু একটা মানে অনেক ভালো ওয়ে প্রবলেম সলভ, মানে ডায়াগোনাল ইকুয়েশন সলভ করার জন্য। এটা আমি তোমাদের কাছে কি বলতে পারি বাউন্ডিং এ? বাউন্ডিং এ বলতে পারি যে যে আমরা যদি এক্স ওয়াই এর মান বাড়াতে থাকি, তখন হচ্ছে এক সময় এই পাশটা মানে বাম পাশটা, এটা বাম পাশ, হ্যাঁ বাম পাশটা হচ্ছে ডান পাশের চেয়ে বড় হয়ে যাবে, কারণ এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2। যেমন আমি ধরো একটা বড় সংখ্যা নিলাম, যে ধরো এক্স এর জায়গায় আমি 69420 বসাবো, ওয়াই এর জায়গায়ও ধরো 42069 বসাবো, তখন তখন হয়তো এটা এটা হচ্ছে বড় হয়ে যাবে। ওকে, কিন্তু এটা আচ্ছা বাউন্ডিং একটা ভালো স্ট্র্যাটেজি। তোমাদেরকে যে যে রিসোর্স গুলো দিব ওখানে হচ্ছে বাউন্ডিং রিলেটেড সুন্দর কিছু প্রবলেম থাকবে, তো তোমার চিন্তা করার কিছু নাই। তো এবার এটা আমরা বাউন্ডিং ছাড়া করব, কিভাবে করতে পারি সেটা হচ্ছে জিসিডি। এখন জিসিডি দিয়ে মানে জিসিডি ট্রিকটা কি? জিসিডি ট্রিকটার মেইন জিনিস হচ্ছে আমার, আমি ভ্যারিয়েবল গুলোর জিসিডি নেব। যেমন ধরো এখানে এক্স ওয়াই এর জিসিডি ধরে নিলাম হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এক্স ইকুয়ালস ডিএ, ওয়াই ইকুয়ালস ডিবি, ঠিক আছে? এখন এটা আমি এখানে বসাই দিলাম, বসাই দিলে কি আসে? ডি কিউব এ কিউব প্লাস ডি কিউব বি কিউব ইকুয়ালস ডি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 42 ডি স্কোয়ার এ বি প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? এটা বুঝে গেছে? আমরা হচ্ছে ডি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তখন যেটা সেটা হচ্ছে ডি এ কিউব প্লাস ডি বি কিউব ইকুয়ালস এ স্কোয়ার প্লাস 42 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এখন এটাতে লাভ কি হলো? এটা এখান থেকে আমরা এখন অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন জানি। একটা হচ্ছে এ আর বি এর জিসিডি 1, এটা হচ্ছে একটা ভালো ইনফরমেশন। আর অনেক সময় দেখা যায় যে মানে জিসিডিটা কাটা চলে যায়, তো কাটা চলে গেলে তখন সুবিধা কি হয়, তখন হচ্ছে আমি নিয়ে জিসিডি 1 এটা নিয়ে হচ্ছে অনেক কাজ করতে পারি। তো এখানে এটা কিভাবে কাজে লাগানো যায় আমরা একটু দেখি। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে ডিএ কিউ প্লাস ডিবি কিউব এটা ফ্যাক্টরাইজ করতে পারবো আমরা, তো করে ফেলি। ঠিক আছে, এখন এই এটাই তোমরা আবার ফ্যাক্টরাইজ করতে পারো কোনোভাবে। 42 কে 43 মাইনাস 1 আকারে লিখলে কি কোনো সুবিধা হয়? ঠিক তাই। তো আমি হচ্ছে এই পাশটাকে লিখতে পারি হবে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস 43ab, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন হচ্ছে আমরা এটাকে আবার ফ্যাক্টরাইজ করতে পারি। তো যেটা হচ্ছে এরকম যে dA প্লাস db মাইনাস 1 টাইমস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 43ab এর সমান, ঠিক আছে? 41 এবি মনে হয় না। 41ab ভুল লিখলাম কি? না না ঠিক আছে, সরি। ঠিকই তো লিখলাম মনে হয়। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করো, এবার হচ্ছে আমরা আমাদের জিসিডি এর অ্যানালজিটা খাটাবো। এ আর বি এর জিসিডি হচ্ছে 1, মড বি দিলে হয়ে যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মড বি দিলে দেখা যায় যে মাইনাস a ইকুয়ালস টু 43 মড বি। এখান থেকে কি কিছু করা যাবে? করা যেতেও পারে। তো আমরা
আমাদের মানে মেইন ফোকাস যেটা ওটাতে করি, তোমরা হচ্ছে অল্টারনেট সলিউশন বের করলে সেটা অবশ্যই ফাইন, ওটা হচ্ছে আমাকে পরে জানাতেই পারো। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এ আর বি এর জিসিডি হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ আর এটার জিসিডি 1 হবে। কেন 1 হবে? a, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিসিডি অফ a, b স্কয়ার। এখন a আর b এর মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নাই, আবার b স্কয়ারের মধ্যে কমন প্রাইম ফ্যাক্টর গুলা হচ্ছে সরি b স্কয়ারের প্রাইম ফ্যাক্টর গুলো হচ্ছে অ্যাকচুয়ালি b এর প্রাইম ফ্যাক্টর গুলাই। তার মানে আমরা বলতে পারি যে a আর b এর মধ্যে a আর b স্কয়ারের মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নাই, এটা 1। এটা কি বুঝছো? মানে a আর b এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, a আর b এর মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নাই, a b নো কমন প্রাইম ফ্যাক্টর, মানে সিপিএফ মানে কমন প্রাইম ফ্যাক্টর। ওকে, আবার দেখো প্রাইম ফ্যাক্টরস অফ বি স্কয়ার হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইম ফ্যাক্টরস অফ বি, জাস্ট প্রাইম গুলা, এখানে প্রাইমের এক্সপোনেন্ট গুলা ডাবল হয়েছে কিন্তু প্রাইম গুলো তো চেঞ্জ হয় নাই। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি স্কয়ার নো সিপিএফ, নো কমন প্রাইম ফ্যাক্টর। এটা কি বুঝছো? তো সিমিলারলি আমরা বলতে পারি যে বি কমা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, মানে বি আর এই জিনিসের জিসিডি এটা হবে বি কমা এ স্কয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। বুঝে গেছে ব্যাপারটা? তো এটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাই? ডিএ প্লাস আমি ইকুয়েশনটা আবার লিখি, -1 এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস 43 এবি। ঠিক আছে, তো এটা থেকে যেটা পাই সেটা হচ্ছে দেখো এ বি এর কোনো কিছু এটার সাথে কমন নাই, তার মানে কি এ বি পুরো জিনিসটা হচ্ছে এটার মধ্যে, মানে এ বি এর প্রাইম ফ্যাক্টর গুলো সবগুলো হচ্ছে এটার মধ্যে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এটার মধ্যে এ বি এর সবকিছু আছে, সাথে 43 এর কোনো কিছু থাকতে পারে নাও থাকতে পারে। ও আবার 43 কিন্তু একটা প্রাইম, এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটার মান হচ্ছে হয় 1 অথবা 43। এটা কি বুঝছো? ভাইয়া লাস্ট 2 মিনিটে যা বলছেন আরেকবার বলবেন, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, মানে এটা রেকর্ডেড হচ্ছে আই গেস, তো পরে দেখে নিতে পারবো, তাও আরেকবার বলি। মানে এ আর বি স্কয়ারের জিসিডি 1 এটা তো বুঝছো, আর একই ভাবে হচ্ছে বি আর এ স্কয়ারের জিসিডি 1। এখান থেকে আসে হচ্ছে অ্যাকচুয়ালি এ আর এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার এটার জিসিডি 1, আর বি আর এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার এটার জিসিডি 1। তো তার মানে দেখো এইখানে এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার এটার সাথে এ এরও কমন কিছু নাই, বি এরও কমন কিছু নাই। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারি যে হ্যাঁ এ বি এর সাথে এটার কমন কিছু নাই, তার মানে হচ্ছে এ বি পুরাটা হচ্ছে এটার মধ্যে থাকবে, মানে পুরোটা এটার মধ্যে থাকবে, মানে হচ্ছে মানে এ বি এর সবগুলো প্রাইম অ্যাকচুয়ালি ডি এ প্লাস ডিবি মাইনাস 1 এর মধ্যে থাকবে, কারণ এ বি এর সাথে এটার কোনো কমন প্রাইম ফ্যাক্টর নেই। তো তার মানে হচ্ছে এটার ভ্যালু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার, এটার ভ্যালু 1 আর 43 বাদে আর কিছু হইতে পারে না। কারণ দেখো এই পাশে প্রাইম আছে কি কি, এই পাশে প্রাইম আছে 43, এ এর প্রাইম গুলো বি এর প্রাইম গুলো। এখন এ এর প্রাইম গুলো বি এর প্রাইম গুলো কোনোটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ারের মধ্যে থাকবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটার মধ্যে প্রাইম থাকতে পারে হচ্ছে শুধু 43 অথবা কোনো প্রাইমই না, কোনো প্রাইমই না মানে হচ্ছে 1 আর 43 শুধু 43। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটা সলভ করতে চাই। তো আগে একটা একটা করে আগাই, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস 1, এটা কিভাবে সলভ করা যায়? বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দিয়ে আমরা একটা আপার বাউন্ড পেতে পারি। আচ্ছা হ্যাঁ, একটা আপার বাউন্ড ভাই ফ্যাক্টরাইজ করলে হয় না? এটা কি ফ্যাক্টরাইজ? হ্যাঁ, মানে হচ্ছে মাইনাস এ বি উভয় পক্ষে গুণ করে। চিন্তার বিষয়। আচ্ছা
Wait, আমি কিভাবে করছিলাম? ও বাহ, আচ্ছা আমি হচ্ছে একটা ওয়ে হচ্ছে ডিসক্রিমিনেন্ট নিয়ে কাজ করা। এটা যেহেতু হচ্ছে মানে সলিউশন গুলা, আচ্ছা ভাইয়া এটা তো সলিউশন নাই নাকি? আচ্ছা সলিউশন আছে না এটা পরে দেখা যাবে। সলিউশন একটা। আচ্ছা আচ্ছা আমি বলি, দেখো সলিউশন গুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে দেখো ডিসক্রিমিনেন্টটা একটা স্কয়ার হওয়া লাগবে, মানে বি স্কয়ার মাইনাস 4ac এটা একটা স্কয়ার হওয়া লাগবে। তো এটা স্কয়ার দিয়ে হচ্ছে একটা বাউন্ড পাওয়া যাবে, তো ওই বাউন্ড দিয়ে করা যায়। আর দ্বিতীয় ওয়েটা হচ্ছে এটা, দেখো দ্বিতীয় ওয়েটা কি যেন, ও হ্যাঁ, আচ্ছা আমরা কি এটা বলতে পারবো যে a মাইনাস বি হোল স্কয়ার এটা সবসময় হচ্ছে 0 সমান বা বড়, ঠিক আছে? তো এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে a বির চাইতে বড়। আবার এটার মান হচ্ছে 1, তার মানে হচ্ছে ab হচ্ছে 1 এর চাইতে ছোট, 1 এর সমান বা ছোট। এটা কখন হইতে পারে? যদি a সমান b সমান 1 হয়। কুইক ম্যাথ। ওকে, এখন a সমান b সমান 1 যদি আমরা এখানে বসাই, এটাকে স্যাটিসফাই করে? অবশ্যই করে, কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে আমরা একটা সলিউশন পাইলাম যে a b সমান 1। এটা আমরা যদি এখানে বসাই তখন কি আসে? তখন আসে হচ্ছে যে, আচ্ছা আমি এটা অন্য জায়গায় লিখি, হ্যাঁ, dA প্লাস dB মাইনাস 1 টাইমস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা তো হচ্ছে এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো হচ্ছে 1, ঠিক আছে? b মাইনাস 1 ইকুয়ালস 43 ab। a আর b দুইটার ভ্যালুই হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 হয়। এখানে আসছে 2d মাইনাস 1 ইকুয়ালস 43, এখানে আছে d ইকুয়ালস 22। তো তাহলে হচ্ছে আমরা একটা সলিউশন পেলাম xy ইকুয়ালস 22,22। ঠিক আছে, এটা হচ্ছে একটা সলিউশন। বুঝা গেছে? তো তার মানে হচ্ছে এখান থেকে আমরা একটা সলিউশন পাইলাম। এবার অন্য সলিউশনটা বের করার পালা। আচ্ছা আমরা একটু আগে দেখেছিলাম না যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে ab এর চাইতে বড় হবে। এখন এটা 1 হওয়ার জন্য আমরা একটা কেস সলভ করছি, এবার আমরা অন্য কেসে সলভ করা লাগবে। এটা যদি 43 হয়, এটা যদি 43 হয় তাহলে হচ্ছে দেখো, সরি ভুল লিখলাম তো, মানে 43 গ্রেটার দ্যান ইকুয়াল টু ab। এখন ab এর খুব কম সংখ্যক মানের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা সত্যি হয়। তো ওটা তোমরা হচ্ছে হাতে ক্যালকুলেট করে বের করতে পারবা। এটা অ্যাকচুয়ালি মানে তোমাকে খুব বেশি কষ্ট করা লাগবে না, কারণ দেখো তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মানে যদি বি যদি 1 হয় তখন কি হবে? বি যদি 1 হয় তখন হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস 43। এখান থেকে আসে হচ্ছে এটা 1, এটা a, তো আমি যদি এর পাশে নিয়ে যাই a স্কয়ার মাইনাস a ইকুয়ালস 42, এটা থেকে একটা সলিউশন আছে a ইকুয়ালস 7। তো আমরা একটা সলিউশন পাইলাম ab ইকুয়ালস 1,7, সরি 7,1, ভুল লিখলাম। আচ্ছা একই জিনিস অ্যাকচুয়ালি, এটা 1,7 আর 7,1 একই জিনিস, কারণ এটা আমরা এটা ইকুয়েশনে সিমেট্রিক। তো এখন দেখো তার মানে হচ্ছে আমার এই যে 1 থেকে মানে বি 1 হলে 1 থেকে 43 পর্যন্ত আমার সবগুলো এখানে বসে বসে চেক করা লাগছে না, আমি একটা চেক করলে পারতেছি। তো এইভাবে করে হচ্ছে তোমরা এই জিনিস সলভ করতে পারবা। এন্ড এটা সলভ করলে আরেকটা আসবে, সেটা পাবে 7,6। আমরা ক্লিয়ারলি মনে কিন্তু 7,6 প্রবাবলি কাজ করে। তারপর এখানে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে আমি যেই সব সলিউশন পাবো ওগুলো মেইন ইকুয়েশনে বসাই চেক করে দেখা লাগবে। মেইন ইকুয়েশন কি ছিল? এই যে x কিউব প্লাস y কিউব ইকুয়ালস x স্কয়ার প্লাস 42ab প্লাস b স্কয়ার, সরি 42xy প্লাস y স্কয়ার। মানে এখানে বসাই হচ্ছে আবার চেক করা লাগবে যে আমার যেসব সলিউশন পেলাম ওগুলো আসলে কাজ করে নাকি। dA প্লাস dB মাইনাস 1
ইকুয়ালস এবি এটা ইউজ করলাম না, ওটা ইউজ করে হচ্ছে মানে বাউন্ডিং দিয়ে দেখানো যায় যে একটা পাশ বড় হয়ে যায় একটা পাশ ছোট হয়ে যায়। তো ওটা ইউজ করলে প্রবাবলি এরকম কিছু একটা বাউন্ডিং আসার কথা। ঠিক আছে, ওকে, এটা আসলে তুমি বুঝতে পারছো? বুঝতে না পারলে একটু জানাও। আমি হচ্ছে নেক্সট প্রবলেমে যাই। ঠিক আছে, x to the power 5 minus y square equals 4, এটার সলিউশন গুলো বের করা লাগবে। এখন আমরা কি করব? হ্যাঁ আচ্ছা, এখানে যে কোনো ইন্টিজার। হ্যাঁ, তো এসব প্রবলেমের মানে টেক অ্যাওয়েটা হচ্ছে একটা ম্যাজিক্যাল মড থাকবে, মানে একটা ম্যাজিক্যাল নাম্বার থাকবে যে নাম্বারটা মড নিলে হচ্ছে কখনোই দুই পাশ সমান হবে না এরকম দেখানো যায়। আর এখানে হচ্ছে মানে ডাইফেন্ডেন ইকুয়েশনে আমাদের এক্স এর জায়গায় তো আমরা অসীম সংখ্যক মান বসাতে পারবো। তো আমাদের অ্যাকচুয়ালি মেইন লক্ষ্য থাকে হচ্ছে এটার সলিউশন নাই বা হচ্ছে একটা বাউন্ডের পরে কোনো সলিউশন নাই এটা বের করা। এটা আমাদের মেইন অবজেক্টিভ থাকে, কারণ মানে সলিউশন থাকলে ওগুলা হচ্ছে বের করা বেশ ঝামেলার হয়। এখানে সলিউশন নাই, এটা প্রমাণ করা ইজিয়ার। তো এটাতে অ্যাকচুয়ালি প্রবলেমে বলা ছিল যে এটার কোনো সলিউশন নাই, সেটা প্রুভ করো। তো এটার জন্য হচ্ছে মানে একটা প্রধান উপায় হচ্ছে একটা ম্যাজিক্যাল মড থাকবে, ওই নাম্বারটার মড নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এখন ওই ম্যাজিক্যাল মডটা আমরা বুঝবো কিভাবে? ওটা বোঝার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কোনো সাধারণ নিয়ম খুব একটা নাই, তবে হচ্ছে কিছু আনঅফিশিয়াল নিয়ম আছে। সেটা হচ্ছে স্কয়ার থাকলে নো প্রাইম, স্কয়ার থাকলে যদি প্রাইমের মড নাও তাহলে হচ্ছে তোমার অপশন অনেক বেড়ে যাবে। তো স্কয়ার থাকলে সাধারণত হচ্ছে 2 এর পাওয়ারের মড নিলে হচ্ছে সাধারণত কাজ করে। যেমন দেখো 4 এর মড 4 এ স্কয়ার গুলা কি কি হয়? শুধু 0 আর 1। ঠিক আছে, মড 8 এ হচ্ছে স্কয়ার গুলা হয় 0 1 4। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে মানে স্কয়ার হলে নো প্রাইম, এটার বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো তোমাকে x to the power p দিল। x to the power p দিলে মেইন যে কাজটা সেটা হচ্ছে 2p plus 1 এর মড নেওয়া if 2p plus 1 is prime। ঠিক আছে, অথবা হচ্ছে যদি p plus 1 যদি প্রাইম হয় তাহলে p plus 1 এর মড নেওয়া, মানে 2p plus 1 অথবা p plus 1, যেখানে p plus 1 or 2p plus 1 হচ্ছে প্রাইম। এটা তো সুবিধা কি দেখো, x to the power p is congruent to 0 or 1 mod p plus 1 যদি p একটা প্রাইম হয়, সরি যদি p plus 1 একটা প্রাইম হয়। ঠিক আছে, তো তখন হচ্ছে তোমার অপশন অনেক কমে গেল। এখানে দেখো আমাদের যেটা বলো x to the power 5 minus y square equals 4, এখানে আমাদের ম্যাজিক্যাল মডটা কি হবে? তোমার অনেকে হয়তো গেস করতে পারো এখানে ম্যাজিক্যাল মডটা হচ্ছে 11। 11? হ্যাঁ, কেন দেখো এখানে হচ্ছে আমাদের 5 plus 1 6 কিন্তু প্রাইম না। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এখানে এটা খাটতেছে না। আবার দেখো 2p plus 1 2 times 5 plus 1 11 একটা প্রাইম। এটাতে লাভ কি হচ্ছে দেখো, x to the power 10 is congruent to 0 or 1 mod 11। এটা তো আমরা জানি কোত্থেকে, FLD থেকে। FLD মানে ফার্মার্স লিটল থিওরেম। ওটা থেকে আমরা জানি যে x to the power 10 congruent to 0 or 1 mod 11। তো এটা থেকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে x to the power 5 is congruent to -1 or 1 or 0 mod 11।
ব্যাপারটা আবার বলেন একটু। ওকে, ধরো হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার পি দিল। এখন দেখো আমরা যদি 2p+1 এর মড নিই, আমরা এখান থেকে বলতে পারি না যে এক্স টু দি পাওয়ার 2p হচ্ছে কনগ্রুয়েন্ট টু 0 আর 1 মড 2p+1, যদি এটা একটা প্রাইম হয়। এক্স টু দি পাওয়ার 2p যদি 0 অথবা 1 এ যায়, তাহলে এক্স টু দি পাওয়ার p যাবে কোথায়? ইদার -1 এ অথবা 1 এ অথবা 0 তে। তো আমাদের অপশন কিন্তু অনেক কমে গেল। ঠিক আছে, তো না একজন কোশ্চেন করছে যে 2p-1 মড নেওয়ার ব্যাপারটা আরেকবার বলেন। হ্যাঁ, এটা এইমাত্র বললাম। আচ্ছা, আর হচ্ছে 2p-1 আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা 11 মড নিয়ে যেটা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 5, এটা হইতে পারে হচ্ছে ইদার -1 অথবা 1 অথবা 0। তো তোমার এক্স টু দি পাওয়ার 5 -4 এটা কি কি হইতে পারে? এটা হইতে পারে হচ্ছে -5, -3, -4। ঠিক আছে, যে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 6, 8, 7। কারণ মাইনাস কিভাবে কাজ করে তোমরা নিশ্চয়ই বুঝো। এবার দেখো এক্স টু দি পাওয়ার 5 -4 এটা ছিল y স্কয়ার। এখন মড 11 স্কয়ার গুলো কোথায় যায়? স্কয়ার গুলো মড 11 এর স্কয়ার গুলো যেখানে যে সেটা হচ্ছে 0 যায় 0 তে, 1 যায় 1 এ, 2 যায় 4 এ, তারপর হচ্ছে 3 হচ্ছে 9, 9 মানে হচ্ছে আচ্ছা 9 মানে 9, তারপর হচ্ছে 4 কোথায় যায় 16, 16 মানে হচ্ছে 5, 5 কোথায় যায় 25, 25 মানে হচ্ছে 3। ঠিক আছে, 6 কোথায় যায় 6 যায় হচ্ছে যেখানে 5 যায় সেখানেই। ঠিক আছে, তার মানে হচ্ছে এইগুলা। তার মানে হচ্ছে y স্কয়ার কে 11 দিয়ে ভাগ করলে ভাগসে আসতে পারে হচ্ছে 0, 1, 4, 9, 5, 3। এর কোনো 6, 8, 7 আছে? কোনো 6 এর 7 নাই এখানে, তার মানে হচ্ছে কন্ট্রাডিকশন। তার মানে হচ্ছে এটা কোনো সলিউশন নাই। ঠিক আছে, কন্ট্রাডিকশনটা করতে গেলে একবার বলুন একটু। মানে আমরা এখানে পাইলাম যে x টু দি পাওয়ার 5 -4 এটা যায় হচ্ছে -5, -3 আর -4 এ, যেগুলো যে অ্যাকচুয়ালি 6 এর 7 এর সমান। আর হচ্ছে x টু দি পাওয়ার 5 -4 এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি y স্কয়ার, আমরা এখান থেকে পাইছি। তো এখানে একবার পাইলাম যে y স্কয়ার ইকুয়ালস হয় 6 অথবা 8 অথবা 7। আবার এখানে দেখলাম যে মড 11 এ আমরা এখানে মড 11 নিয়ে কাজ করতেছি। মড 11 এ স্কয়ার গুলো যায় হচ্ছে শুধু 014953 তে। এখানে হচ্ছে 014953, কিন্তু এখানে হচ্ছে জাস্ট 687। তো কোনো কমন কিছু নাই, তার মানে হচ্ছে এটা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, মড 11 ধরার কারণটা একটু বলবেন? আবার ইন্টারনেট ডিস্টার্ব। আচ্ছা, মড 11 ধরার কারণটা ওকে, দেখো আমরা কি জানি যে আচ্ছা এখানে আমাদের কি দেওয়া ছিল অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 5 দেওয়া ছিল না? আর আমরা জানি যে x টু দি পাওয়ার 10 is congruent to 0 or 1 mod 11, কারণ ফার্মাস লাস্ট থিওরেম থেকে আসছে। কারণ 11 একটা প্রাইম, a টু দি পাওয়ার p -1 congruent to 1 mod p যদি a আর p কোপ্রাইম হয়, আর a আর p কোপ্রাইম না হলে এটা 0 হবে। তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 10 হচ্ছে হয় 0 তে যাবে অথবা 1 এ যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 কোথায় যাবে? x টু দি পাওয়ার 5 যাবে হচ্ছে হয় 0 তে যাবে অথবা -1 এ যাবে অথবা +1 এ যাবে। তো আমাদের অপশন কিন্তু অনেক কমে গেল। আর 0, 1, -1 এগুলো হচ্ছে অনেক সুন্দর নাম্বার, এগুলো নিয়ে কাজ করা আমাদের অনেক সুবিধা। ওই কারণে হচ্ছে আমরা এখানে মড 11 ধরছি। কথাটা কি বুঝে গেছে? ওকে, আমি এখন কি করব, আমি হচ্ছে আজকের ক্লাসে লাস্ট প্রবলেমটা দেখাবো। এটার পর হচ্ছে আজকের ক্লাস শেষ। তোমাদের টেনশন করার কিছু না, অনেকগুলো প্রবলেম দিয়ে যাবো আমি ক্লাসরুমে। 12টার দিকে আপলোড হয়ে যাওয়ার কথা। -1, 1, 0 ছাড়া আর কিছু হবে না কেন? ওকে, there we go again. দেখো x টু দি পাওয়ার 10 0 হইতে পারে কখন?
এক্স যখন 0 হবে তখনই হচ্ছে x টু দি পাওয়ার 10 0 হইতে পারে। কারণ হচ্ছে এখান থেকে আমরা জানি হচ্ছে যে যদি x যদি 11 এর সাথে কোপ্রাইম হয় তখন হচ্ছে x টু দি পাওয়ার 10 হচ্ছে 1 হবে, আর যদি কোপ্রাইম না হয় তখন হচ্ছে 0 হবে। তো তখন হচ্ছে তো এই কারণে হচ্ছে x টু দি পাওয়ার 5 হচ্ছে 0 হবে তখন। আর x টু দি পাওয়ার 10 1 হওয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে 11 divides x to the power 10 minus 1, তার মানে হচ্ছে 11 divides x to the power 5 plus 1, x to the power 5 minus 1, তার মানে 11 হয় এটাকে ডিভাইড করে অথবা এটাকে ডিভাইড করে। 11 যদি এটাকে ডিভাইড করে তখন হচ্ছে -1, 11 যদি এটাকে ডিভাইড করে তখন হচ্ছে +1। সহজ হিসাব। এখানে একজন লিখে দিছে, খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ, এটা আমরা হচ্ছে এতক্ষণ যেসব প্রবলেম দেখেছি কোনটাতে ভ্যারিয়েবল গুলা এক্সপোনেন্ট হিসেবে ছিল না, এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল গুলা এক্সপোনেন্ট হিসেবে ধরে কাজ করব। তো এখানেও হচ্ছে একটা মানে এটা করার সহজ উপায় হচ্ছে একটা ম্যাজিক্যাল মড থাকবে, ওই মডটা নিলে কাজ হয়ে যাবে। এখানে ওই ম্যাজিক্যাল মডটা কি হইতে পারে? ভাই এখানে তো আর 2p + 1 নিতে পারবো না। এখানে তো 2p + 1 নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে তাহলে ওই ম্যাজিক্যাল মডটা কি হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা এটা 4 হওয়া যাবে না? মানে জানি না, আমি শিওর না। আচ্ছা মড 4 নিব? হ্যাঁ ওকে। হ্যাঁ মানে যদি Mod 4 y নিলে is কি হয়? greater or equal than 2 হয় তখন তো 2। আচ্ছা মড 4 নিলে যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা আমরা একটা কেস নিয়ে কাজ করতে পারি। ধরো y যদি 2 এর সমান বা বড় হয়, তখন হচ্ছে আমরা যদি এখানে মড 2 নিই, সরি মড 4 নিই, তখন যেটা হয় সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার x is congruent to 3 mod 4 হয়। ঠিক আছে, এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে বুঝতে পারি যে x একটা x অড নাকি ইভেন হয়? x অড হয়। কেন অড হয়? কারণ দেখো 3 টু দি পাওয়ার 2k এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 9 টু দি পাওয়ার k, আর 9 হচ্ছে মড 4 এ 1 হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে 9 যেহেতু মড 4 1, তাহলে 9 টু দি পাওয়ার k মড 4 এ 1 হবে। তার মানে হচ্ছে x হচ্ছে ইভেন হইতে পারবে না, কারণ মড 4 এ 3 আর 1 কিন্তু একই না। তার মানে কি x হওয়া লাগবে অড নাম্বার। ওকে, আমরা x কে অড নাম্বার বসালাম। x কে অড নাম্বার বসালে কি আসে? 3 টু দি পাওয়ার 2k plus 1 minus 2 to the power y is equals to 7। এবার কি করব? আমরা তো কোনো কন্ট্রাডিকশন হ্যাঁ মড 7 নিয়ে দেখো, মড 7 নিয়ে দেখো। আচ্ছা মড 7 নিলে কি কাজ হবে? কারণ হচ্ছে মড 7 এ 3 এর পাওয়ার আর 2 এর পাওয়ার গুলো কি সুন্দর কোনো কিছুতে যায়? অনেকগুলো কেস চলে আসবে। হ্যাঁ অনেকগুলো কেস চলে আসবে। এখানে দেখো আমরা কিন্তু কোনো কন্ট্রাডিকশন দেখাতে পারি না এখন। ঠিক আছে, তো তাহলে আমরা কি করতে পারি এখন? আমরা হচ্ছে মড 4 নিয়ে কাজ হয় নাই, আমরা এখন মড 8 নিব। মড 6 প্রবলি কাজ করবে। এখানে 1 চলে আসবে। তো আচ্ছা মড 8 নিলে যেটা হয় সেটা হচ্ছে দেখো, আচ্ছা আমরা ধরে নিচ্ছি y এর মান হচ্ছে y এর মান 3 এর সমান বেশি, এটা ধরে নিচ্ছি। যদি মড 8 নিই তখন যেটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার y 0 হয়, আবার 7 হচ্ছে -1 হয়। তাহলে যেটা আছে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2k plus 1 is congruent to -1 mod 8। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেটা কি যে 3 টু দি পাওয়ার 2k plus 1 মানে কি? 9 টু দি পাওয়ার k টাইমস 3। এখন 9 হচ্ছে মড 8 এ কোথায় যায়? 1 এ যায়। 9 1 এ যায় মানে 9 টু দি পাওয়ার k যাবে 1 এ। তার মানে হচ্ছে এখান থেকে আসে 3 congruent to -1,
মড 8। ঠিক আছে, তার মানে আমরা একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম এখানে। তার মানে হচ্ছে y যদি 3 এর সমান বা বড় হয় কোনো সলিউশন নাই। তো আমাদের এখন কেস চেক করা লাগবে। কি কেস চেক করা লাগবে? y equals 1 y আচ্ছা এখানে 2k plus 1 টা কেমনে পাইছেন? আমরা উপরে পাইছি যে x এর মান হইতে পারবে না, কি বলে ইভেন হইতে পারবে না, কারণ x এর মান ইভেন হইলে দেখো এখানে আমরা পাইলাম যে 3 টু দি পাওয়ার x হচ্ছে 3 এর সমান। আবার দেখো x এর মান যদি ইভেন হয় এটা 3 টু দি পাওয়ার x টা 1 হয়ে যায়, কিন্তু মড 4 এ 3 আর 1 তো সমান না, এই কারণে এটা কাজ করে। তো আমরা হচ্ছে এখানে দেখালাম যে y যদি 3 এর সমান বড় হয় তাহলে কোনো সলিউশন নাই। তার মানে আমাদের দুইটা চেক করা লাগবে, y equals 1 আর y equals 2। তো 3 টু দি পাওয়ার x equals 7 plus 2 to the power y মানে হচ্ছে 7 plus 2 9, তার মানে x equals 2 y equals 1 এটা একটা সলিউশন। আর y equals 2 বসালে 3 to the power x equals 7 plus 4 11, এটা কোনো 3 এর পাওয়ার না, তার মানে এখানে কোনো সলিউশন নাই। তার মানে আমাদের একমাত্র সলিউশন হচ্ছে 2,1, এটা হচ্ছে আমাদের একমাত্র সলিউশন। ওকে, এটা কি বুঝে গেছে? ওকে, তোমাদের নেক্সট ক্লাস কখন শুরু হবে? এখন কি 15 মিনিট ব্রেক দেওয়ার কথা না? হ্যালো লাজিম ভাই, আপনি কখন ক্লাস শুরু করবেন? 15 মিনিট পরে ব্রেক দেওয়ার কথা না? ওকে, তাহলে আপনি 12টায় শুরু করবেন। হ্যাঁ সেটাই। হ্যাঁ বাবুরা তোমরা 12টায় চলে আসছো আবার। একটা আচ্ছা এই রুমটাই তো ইউজ করা যায় মেবি, তাই না? একই লিংক তো হবে, সমস্যা নেই। আমি হচ্ছে টাইম দিছিলাম 4 ঘন্টা, তো একই লিংক ইউজ করা যাবে। আচ্ছা 4 ঘন্টা 10টা থেকে, আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা তুমি আমাকে আমার আচ্ছা আমি হচ্ছে বিডিএম এর অ্যাকাউন্ট থেকে ঢুকি, কারণ আমার আরেকটা ডিভাইস দিয়ে জয়েন করতে হবে, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তুমি কি বিডিএম এর অ্যাকাউন্ট দিয়ে ঢুকা নাকি?